তো আপনার কাছ থেকে একটু জানবো যে আসলে ডেন্টাল ইমপ্লান্টের খরচের বিষয়টা নিয়ে আসলে আমাদের দেশে আমরা জানি যে বিশ্বমানের চিকিৎসা পদ্ধতিতে ডেন্টিস্ট্রিটা অভূতপূর্ব আসলে উন্নতি সাধন করেছে বাংলাদেশ, এবং একমাত্র ডেন্টিস্ট্রি একমাত্র ডিপার্টমেন্ট যেখানে মানে বাইরে থেকে হচ্ছে রোগীরা বাংলাদেশে এসে চিকিৎসা নেয়। তো এক্ষেত্রে ডেন্টাল ইমপ্লান্ট আসলে কিভাবে কি মানে খরচের ব্যাপারটা যদি একটু বলতেন। আচ্ছা, খরচের ব্যাপার বলতে গেলে একটু আসলে কম্পারিজন করতে হয়, তুলনা দিতে হয় যে আসলে আমাদের এখানে খরচ কার হিসেবে কম বা কার হিসেবে বেশি। আমি উদাহরণ দিই, আমি তো সিঙ্গাপুরে পড়াশোনা করেছি, আমি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ছিলাম, ওইখান থেকে আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি। আমাদের ডিপার্টমেন্টে সিঙ্গাপুরে ফ্যাকাল্টিতে আমরা যখন ইমপ্লান্ট করতাম, সেখানে ইমপ্লান্টের চার্জ ছিল তখন 2009, 10, 11 এই সময় $4,500 সিঙ্গাপুরিয়ান ডলার। আচ্ছা, সেখানে আমাদের সার্জারি পার্টের জন্য চার্জ করা হতো $2,000 সিঙ্গাপুর ডলার, আর দাঁত লাগানোর পার্টের জন্য চার্জ করা হতো $2,500 সিঙ্গাপুর ডলার। এই মোট $4,500 সিঙ্গাপুর ডলার, যেটা যদি আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে রাফলি প্রায় 2.5 লাখ থেকে 3 লাখ টাকার কাছাকাছি যায়। ঠিক আছে, আচ্ছা। সো এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। সেই হিসাবে বাংলাদেশে আমরা এখন ইমপ্লান্টের জন্য যে চার্জ করি তার এটা 3 ভাগের 1 ভাগও না, বা আরও কম, হয়তো 4 ভাগের 1 ভাগ চার্জ করি এখনও এই অবস্থায়। সেই তাহলে বলতে হয় যে বাংলাদেশে ইমপ্লান্টের চিকিৎসা খরচ অনেক কম, তারপরেও ইমপ্লান্টের চিকিৎসা খরচ আসলে বেশি অন্যান্য ট্রিটমেন্ট। কারণ কি, যে ইমপ্লান্টটা আমরা ব্যবহার করি, যে টাইটানিয়াম স্ক্রুটা ব্যবহার করি, এই স্ক্রুটা তো টাইটানিয়াম স্ক্রু ইজ এক্সপেন্সিভ ডিভাইস। হ্যাঁ, এটা যখন বাংলাদেশে আসে, এটা বাংলাদেশে বানানো হয় না, বিদেশ থেকে আসে, হয়তো ইউরোপ থেকে আসে, আমেরিকা থেকে আসে, কোরিয়া থেকে আসে, যারা এগুলো ভালো কোম্পানি। আসার পরে ওটা যে দামে আমরা পাই ও দামটাই বেশি। এখন যদি আমাদের গভর্নমেন্ট সহৃদয় হয়ে এই দাম কমানোর কোনো ব্যবস্থা করেন, তাহলে অবশ্যই এই চিকিৎসার খরচ আরও কমে আসবে। বাট জিনিসটা এক্সপেন্সিভ ডিভাইস, এই জন্য চিকিৎসা, এর মধ্যে যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয় সেগুলো এক্সপেন্সিভ। হ্যাঁ, ইমপ্লান্টের সমস্ত কিছু এক্সপেন্সিভ। ইভেন ইমপ্লান্টের যে ট্রেনিংগুলো আমরা করতে হয়েছে, আমরা যে শিক্ষা বাইরে থেকে নিয়ে এসেছি, বা এখনও যে ট্রেনিংগুলো আমরা করি দেশের বাইরে গিয়ে, প্রতিটা ট্রেনিং ইজ ভেরি এক্সপেন্সিভ। মানে ন্যূনতম একদিনের ট্রেনিংয়ের জন্য আমাদের যে খরচ হয়, সেটা হয়তো আমাদের 1 মাস ইমপ্লান্ট করলেও সেই খরচ উঠে আসবে না, কথা বলছি। সো এই ইমপ্লান্ট রিলেটেড সমস্ত কিছু খুব এক্সপেন্সিভ। তো সেই ক্ষেত্রে এই চিকিৎসাটা খুব সাশ্রয়ী মূল্যে দেওয়া, অ্যাটলিস্ট এই বর্তমান সময় সাপেক্ষে এত সহজ না, বা তারপরে আমরা চেষ্টা করেছি যতটুকু কমে পেশেন্টকে সাহায্য করা যায়। তবে যে বেনিফিটটা পেশেন্ট পায় সেই তুলনায় কিন্তু এর খরচটা আসলে একেবারে কিছুই না বলা যায়। কারণ সারা জীবন একটা মানুষ তার ন্যাচারাল দাঁতের মতো আর্টিফিশিয়াল দাঁত ব্যবহার করছে, এটি কিন্তু একটা পরম পাওয়া। কারণ দাঁত যার নেই সে জানে তো আসলে দাঁতের কি মূল্য।